নমস্কার, সকলকে স্বাগত জানাই টালাটিকি পরিবারে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অসুস্থ থাকলে কিছু ভালো লাগে না। আমাদের বাড়ি থেকে অসুখ বিসুখ যেন ছুটতেই চাইছে না। আমার দুই মেয়ে গত কয়েকদিন থেকে খুব অসুস্থ। আমিও মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন ছোট মেয়েটির জন্য ওষুধ বানাচ্ছি। এটি অ্যান্টিবায়োটিক, 5 দিন খাওয়াতে হবে। এটি 4র্থ নম্বর দিন। এখন একটু ভালো আছে। আমার পাশে বসেই দুষ্টুমি করছে। বারণ করছি শব্দ করবে না, ইচ্ছে করে করছে। বারণ করা হয়েছে যেহেতু সেহেতু। এই যে আমি ওষুধটা তৈরি করছি, তৈরি করেই খাইয়ে দেব ছোটোটাকে, মানে টিকলিকে। আর আমার গলাটাও খুব বসে রয়েছে, তাই একটু কষ্ট করে শুনে নেবেন। রাতের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে এবার ওষুধটা খাইয়ে দেব। রাতে ভাত খাইয়ে দিয়েছি। টিকলি ভাত ছাড়া খেতে চায় না, টায়রা আবার ভাত খেতে চায় না। তো যাই হোক, দুই বোনকে দুই রকম খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে হলো এক বিপত্তি। এ বিপত্তি আগে অনেকের মুখেই শুনেছিলাম, কিন্তু আমার সঙ্গেও যে ঘটে যাবে কল্পনা করতে পারিনি। টায়রার স্কুলের আইডেন্টিটি কার্ড, সে কার্ডের যে বেলটা সেটা ছিঁড়ে গেছিলো, মানে জয়েন্টটা খুলে গেছিলো। তাই আমি ভাবলাম ফেভিকুইক দিয়ে ওটাকে আটকে দিই। আটকাতে গিয়ে রিবনটা তো আটকালোই, আমার হাতের সঙ্গেই আটকে গেল। আর বিশ্বাস করবেন না, আঠাটা যতটুকু পোর্শন আমার হাতে লেগেছে, ঠিক যেন মনে হচ্ছে জ্বলন্ত সিগারেট আমার হাতে কেউ বসিয়ে দিয়েছে। এত জ্বালা, এত জ্বালা। যাই হোক, আমি তো বুঝতে পারছিলাম না কি করব। খুব চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তারপরে হঠাৎ মাথায় আসলো এটাকে গরম জল দিয়েই একমাত্র খোলা সম্ভব। জোরজার করে টানতে গেলে মাংস উঠে যেতে পারে। আমি এই যে কাপটা দেখছেন, সেই কাপে ফুটন্ত জল নিয়ে নিয়েছি আর আঙ্গুল ডুবিয়ে আস্তে আস্তে খোলার চেষ্টা করছি। মাঝে মধ্যে নিজের এই কাণ্ডের জন্য হাসিও পাচ্ছিল। আমি আর পিয়া একে অপরের সঙ্গে হাসাহাসি করছিলাম এই কাণ্ডটিকে নিয়ে। পাশে আমার বরমশাই কনফারেন্স কল করছিল। মাঝে মধ্যে তার সাথেও কথা বলছিলাম, পিয়ার সাথেও কথা বলছিলাম। আর টায়রা টিকলির কী কান্না, কী কান্না, দেখলে অবাক হয়ে যাবেন। আমি ভাবতেও পারিনি এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটে যাবে। দেখুন কি সুন্দর হাতের সঙ্গে ওটা লেগে রয়েছে। আর কি ব্যথা যে করছে, কি ব্যথা যে করছে। প্রথমে কাপে নিয়েছিলাম ফ্লাক্স থেকে জল, সেই জলটা ঠান্ডা হয়ে গেছে। আবার পিয়াকে বললাম জল ফুটিয়ে নিয়ে আসতে, একটা ছোট কাপে। অত বড় কাপে আঙুল ডুবিয়ে রাখতে খুব কষ্ট হচ্ছে। এই ছোট কাপে পিয়াকে বললাম জল এনে দিতে। এই যে দেখুন ফুটন্ত গরম জল আমাকে পিয়া এনে দিল। এটার মধ্যে আমি হাত ডুবিয়ে রেখেছি। আর গরম জলে হাত ডোবাতে গিয়ে মনে হচ্ছিল হাতে যেন আরও ফোসকা পড়ে যাচ্ছে। সর্বসাকুল্যে আমার যা অবস্থা হয়েছিল, এই যে দেখুন টিকলি কেটে যাচ্ছে। এদিকে টিকলি কাচ্ছে, এদিকে টায়রা কাচ্ছে, এদিকে আমি কাচ্ছি। আমি কাচ্ছি দেখে টিকলি আরও কাচ্ছিল। এই যে এখন পাশে টিকলি বসে বসে আবার অভিনয় করে কাচ্ছে। টিকলি খুব সুন্দর অভিনয় করতে পারে, খুব নাটক করতে পারে। এই যে দেখছেন তো। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু নাটক করছিলাম না, আমি সত্যি কাঁদছিলাম। খুবই কষ্ট হচ্ছিল আমার, এখন বলতে গিয়ে হাসি পাচ্ছে। যাই হোক, ফেভিকুইক থেকে সত্যি সাবধানে থাকবেন।